আরে থাকেন তো আরে শোনো, আরে ভাই আরে 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 কি ঘটনা? খারাপ হন, আরে দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাথা মাথা ঠান্ডা করেন। কি ঘটনা? ঘটনা হলো মানুষের ছাওয়া মনে করেন যে মনে করেন যে এ প্লাস পায় কি পায়, গোল্ডেন পায়, নাট প্লাস কি পায়, আর আমার ছাওয়া মনে করেন যে ফেল করে। এটা আমি মানবেন না। এই যে আপনার ছেলে? জি জি আমার ছেলে। আচ্ছা শোনেন, থামেন থামেন থামেন, ঠান্ডা করেন। এই যে এই ভাইয়ের মতন অবস্থা, প্রতি বছরেই এসএসসি পাশের পর, এসএসসি রেজাল্টের পর দেখা যায় বাচ্চার উপর ক্ষিপ্ত, কেউ লাঠি দিয়ে মারে, বাচ্চাকে বাড়ি থেকে বাইর করে দেয়, কিংবা আপনার সন্তানেরা আত্মহত্যা করতে বাধ্য হয়। এসএসসি এই রেজাল্টে ভালো রেজাল্ট করা, খারাপ রেজাল্ট করা, এটাতেই কিন্তু একেবারে যে আগামী দিনে তার সফলতা একেবারে যে বঞ্চিত হলো, এমনটা মনে করা ঠিক না। কারণ হলো, আপনার ছেলে এবারে চেষ্টা করতে পারে নাই, তাতে কি হয়েছে? আগামী এবারে পারবে। ছেলেকে সান্ত্বনা দেন, বলেন যে বাবা চেষ্টা করে যাও, আমি তোমার কাছে ভালো কিছু দেখতে চাই। কিন্তু লাঠি দিয়ে প্রেশার ক্রিয়েট করি না। আমরা প্রতি বছরই দেখা যায় এসএসসি রেজাল্টের পর দেখি অনেকে আত্মহত্যা করে। এটা একদম জ্ঞানহীন, কাণ্ডজ্ঞান হ্যান মানুষের কাণ্ড। এটা কোনো ভালো মানুষের কাণ্ড নয়। সন্তানকে উৎসাহিত দেন, এবারে পারে নাই আরেকবার পারবে। অনেককে দেখেছি 2-3বারে চেষ্টা করে পাশ করার পরে ভালো কিছু করতে পেরেছে। আবার অনেকে দেখেছি জিপিএ 5 পেয়েছে, সর্বোচ্চ রেজাল্ট করেছে, কিন্তু শেষ অবধি যা কর্মসংস্থানে দেখা পায়নি, সফলতা অর্জন করতে পারে নাই। সফলতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি চেষ্টা করবেন, আপনার সন্তানকে সান্ত্বনা দেবেন। কোন করবে আমরা কেউ এই রেজাল্ট নিয়ে সন্তানকে আমরা আত্মহত্যার জন্য উৎসাহিত করব না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত তুলে ধরতে পারুন, এবং আপনাদের অন্যকে দেখার সুযোগ করে দিন।